Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got you. Good morning everyone. So welcome back to my channel. Hope you guys are doing well, and this is our very special vlog because finally I have bought a bike. তো এটা আমার নিজের বাইকে প্রথম মোটো ব্লগ। ইচ্ছে আছে আরও মোটো ব্লগ কন্টিনিউ করব। একটা ব্লগ করেছি সবে, দিস ইজ দ্য সেকেন্ড ব্লগ। অ্যান্ড আগের ভিডিওতে যেমন বলছিলাম যে আমি বাইক কিনবো, বাট কী কিনবো সেটা নিয়ে একটু কনফিউজড। তো আমার লিস্টে ছিল জাভা 42 2.1, জাভা 42 বোবার আর রয়্যাল এনফিল্ড হান্টার। তো জাভা 42 বোবারটা আমার বেশ ভালো লেগেছিল, বাট 42 2.1 সেরকম পছন্দ হয়নি। ক্লাসিক লুক ছিল, আমি একটু ক্রুজারের দিকে চাইছি। আর তাছাড়া হান্টার তো না ক্লাসিক না ক্রুজার, বাট স্টিল রয়্যাল এনফিল্ডের ভালো লাগছিল, বাট রয়্যাল এনফিল্ডের সেই ফিলটা হান্টারে নেই। তো তারপর আমি রয়্যাল এনফিল্ড হান্টার দেখতে গিয়ে দেখলাম এই গাড়িটা মিটিওর 350। তো দেখে বাইকটা বেশ ভালো লাগলো। যাদের রয়েছে বাইকটা তাদের কাছে শুনলাম, আমি রিভিউজ দেখলাম, তো ওভারঅল বাইকটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড ফাইনালি আফটার উইদিন আ উইক আমি এই বাইকটা নিয়েও নিলাম। বাইকটা আমি বুক করেছি সেদিন আমি ম্যাট গ্রিন বুক করেছিলাম মিটিওর 350-র, বাট তারপর দেরি সহ্য হলো না, আর শোরুম থেকে আমাকে 1 মাসের ওয়েটিং দিয়েছিল। তো উইদিন আ উইক এই গাড়িটা আসে শোরুমে, আর আমি এই গাড়িটা নিয়ে নিই কালার চেঞ্জ করে। তো আজকের এই ব্লগটায় আমি চেষ্টা করব যে আমি কেন মিটিওর 350 চুজ করেছি সেটা বলার, বা তার একটা কারণ দেখানোর, অন্যগুলোর থেকে কি ভালো ছিল বা কি বেটার পেয়েছি আমি, যার জন্য আমি এটা চুজ করলাম। আমি অনেক দেখে শুনে বাইকটা নিয়েছি, তো সেটাই বলার চেষ্টা করব। আর এটা একটা জাস্ট র্যান্ডাম ব্লগ। এখন বাজে ইটস অ্যাবাউট 5:40, আর আমি সকাল বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, কারণ বাইকটা নিয়েছি 1 সপ্তাহ হলো, বাট কাজ আর পড়াশোনার প্রচণ্ড প্রেশার যাচ্ছে। তো আমি এই সপ্তাহে একদম বেরোতে পারিনি, একটা সিঙ্গেল ভিডিও পর্যন্ত করতে পারিনি। আমার ইভেন এক্সামস চলছিল, তো সেজন্য আরোই বেরোতে পারিনি। বাট আজকে ফাঁকা পেতেই আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ 5:48, এখন 6টাও বাজেনি। তো আমি বেরিয়ে পড়েছি, আর আজ আমরা চেষ্টা করব একটা ছোট্ট রিভিউ করার, যে এই সপ্তাহে আমার কেমন লেগেছে। ইটস মোর অফ আ ফার্স্ট ইমপ্রেশন। তো সেটাই চেষ্টা করব। আর মোটো ব্লগিংটা আস্তে আস্তে পারফেক্ট করার চেষ্টা করছি। ইচ্ছে আছে আরও মোটো ব্লগ করার, আরও ঘুরতে যাওয়ার। বাইক তো ভালো লেগে গেছে, এই হচ্ছে গল্প। তো মিটিওর 350-র আমার সবথেকে ভালো লাগার কারণ হলো এটা একটা ক্রুজার। এবার বাইকে আমার ক্রুজার সবথেকে ভালো লাগে, লাইক দ্য টাইপস অফ বাইক আমার ক্রুজার সবথেকে ভালো লাগে। আর এই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ডই আমাকে ক্রুজার অফার করছে না, প্রপার ক্রুজার। কারণ 42 2.1 একদমই ক্রুজার নয়, ওটা একটা ক্লাসিক রেট্রো লুক। আর রয়্যাল এনফিল্ডের হান্টার তো না ক্রুজার না স্পোর্টস, ওটা জাস্ট একটা সিম্পল নেকেড বাইক। তো সেই জন্য এটা চুজ করা। আর যেমন এটা ক্রুজার, এর ফুট পেকগুলো সামনের দিকে, বসার সিটিং পশ্চারটা সাধারণ কমফোর্টেবল, হ্যান্ডেলবারটা আপলিফটেড। তো জাস্ট চালানোর জন্য এটা খুব মারাত্মক কমফোর্টেবল। আরে বাহ, কি সুন্দর ভিউ।
So now let's talk about the first impression of this bike. তো বাইকটা আমি চালাচ্ছি এক সপ্তাহের মধ্যে আমি ওই 2-3 দিন আমার কমিউটের জন্য ইউজ করতে পেরেছি, লাইক কলেজ যাওয়ার আমার যে কাজটা ছিল এর মধ্যে যে শ্যুট দুটো ছিল সেই দুটোতে যাওয়ার জন্য। তো এই 3-4 দিনে আমার 293 কিলোমিটার্স রান করেছে গাড়িটা। 500 কিলোমিটার্সে আমার ফার্স্ট সার্ভিসিং রয়েছে। তো এটুকু চালিয়ে আমার যা এক্সপিরিয়েন্স গাড়িটার, সেটা হচ্ছে গাড়িটা অসাধারণ কমফোর্টেবল, অসাধারণ। এর সিটিং পশ্চারটা দারুণ, লাইক সিট ব্যাক পশ্চার, ফুটপেকগুলো অনেকটাই সামনের দিকে, তো একদম রিল্যাক্সড একটা সিটিং পজিশন, হ্যান্ডেলবার্সগুলো আপলিফটেড, গিয়ার শিফটিংটা খুব কমফোর্টেবল, থ্রটল রেসপন্সটা দারুণ, লাইক জাস্ট অসাধারণ। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা এতে ডিজিটাল দিচ্ছে, তো এতে একটা স্পিডোমিটার রয়েছে, এতে একটা ওডো রয়েছে, ওডোটা দেখাচ্ছে কত কিলোমিটার টোটাল হয়েছে। ট্রিপ রয়েছে, এখানে ট্রিপ বাটনস রয়েছে, তো ট্রিপ এ, ট্রিপ বি আর ওডো। আর একটা ট্রিপ এফ আছে, সেটা গাড়ি রিজার্ভে গেলে তখন অন হয়ে যায় অটোমেটিক। এখানে একটা ক্লক রয়েছে, ইটস অ্যাবাউট 552, আর দেখাচ্ছে গিয়ার ইন্ডিকেটার। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা জাস্ট মিডিলে হলে অসাধারণ লাগতো, কারণ খুব বাজে লাগছে। আগে মিটিওরে একটা ন্যাভিগেশন দিত, এখন ন্যাভিগেশনটা দেয় না, তো জাস্ট সাইডে একটা মিটার প্রচণ্ড বাজে লাগছে। লাইক আমার একটু ওসিডি আছে, তো একটা মিটার তাও আবার সাইডে বড্ড বাজে লাগছে খুবই, বাট কিছু করার নেই। তো গাড়িটার টার্নিংয়ে খুব সুন্দর, গাড়িটা খুব মারাত্মক ব্যালেন্সড, এটা আমাকে বলতেই হয়, গাড়িটা খুব সুন্দর ব্যালেন্সড। আর তাছাড়া ফুটপেকগুলো সামনের দিকে, যেটা আমি একটু আগেই বললাম, তো ফুটপেকগুলো সামনের দিকে হওয়ায় লংয়ে যাওয়ার সময় কোনো রকম পায়ে ব্যথা বা রেস্ট নেওয়ার দরকার এইগুলো অনেকটাই কমে যায়, কারণ সিটিং পশ্চারটা খুব অসাধারণ কমফোর্টেবল। তো তার জন্যে তার জন্যে গাড়িটা খুব কমফোর্টেবল হয়ে যায়। আর এর গিয়ার শিফটিং হচ্ছে 1 down 4 up, টপ স্পিড অ্যাবাউট 125। আমি এটাতে 70 ক্রস করিনি এখনও, কারণ ফার্স্ট সার্ভিসিংয়ের আগে আমাকে কোম্পানি শোরুম থেকেই বলে দিয়েছে 70 ক্রস না করতে, লাইক তাদের কোনো নিয়ম বা কিছু, তো আমি ক্রস করিনি। আর এমনিও এই গাড়িটায় ক্রুজিং করার জন্যই বেস্ট, তো অ্যাবাউট 40 to 60 নর্মাল ক্রুজ করার জন্য এই গাড়িটা বেস্ট। লুক অ্যাট দ্য ভিউজ, কি অসাধারণ ভিউজ। না, ভিডিওর ভিউ বলছি না, সে তো হয়ই না, আমি জাস্ট জায়গাটার ভিউ বলছি, যেটা জাস্ট অসাধারণ। সকালবেলা বেরোনোটা was worth it. Now, okay, so now let me show you the bike. Okay, so here is the bike, the full view of the bike. আর এই ভিউটার সাথে বাইকটা জাস্ট অসাধারণ লাগছে। লাইক অ্যাজ ইউ গাইজ ক্যান সি, আমি প্লাস্টিক র্যাপিংসগুলোও তুলিনি। ওকে, তো দিস ইজ দ্য মিটিওর 350 ফায়ারবল রেড। তো মিটিওর 350-র 3টে ভেরিয়েন্ট হয়। দিস ইজ দ্য ফায়ারবল 1, আর তারপর হয় স্টেলার, আর তারপর হয় সুপারনোভা, অ্যান্ড দিস ইজ দ্য মিটিওর 350 ফায়ারবল রেড। তো এর ফ্রন্ট সেকশন টায়ার রয়েছে লাইক you can see 90, আর রিয়ার টায়ার রয়েছে 140/70। এখনও নাম্বার হয়নি, ইটস অ্যাবাউট জাস্ট আ উইক আমি বাইকটা নিয়েছি। আর এর হেডলাইটস হচ্ছে হ্যালোজেন, ইন্ডিকেটার্সও তাই, ব্যাকের ইন্ডিকেটারও তাই, সাসপেনশন ওপেন সাসপেনশন রয়েছে। আর আমি লেগ গার্ডটা লাগিয়েছি রয়্যাল এনফিল্ডের নিজস্ব, দিস ইজ কল্ড রয়্যাল এনফিল্ড এয়ারফ্লাই ইভো এয়ারফ্লাই অর এয়ারফ্লাই ইভো, সামথিং লাইক দ্যাট। আমি কোম্পানির ফিটিংস একটা সিট কভার লাগিয়েছি, হুইচ কস্টেড মি অ্যারাউন্ড 1050 রুপিস। আর এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা যেটা বলছিলাম, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা খুবই সুন্দর,
ওকে, সো নাও লেট মি শো ইউ দ্য ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটা আমি জাস্ট বলছিলাম। তো লেট মি টার্ন ইট অন। ওকে, তো এটা হচ্ছে স্পিডোমিটার, একদম অ্যানালগ স্টাইলে, ক্লাসিক স্টাইলে, রেট্রো স্টাইল অ্যাকচুয়ালি। তারপর রয়েছে ফুয়েল গেজ হুইচ ইজ ডিজিটাল, আর যেটা গাড়ি চালানোর 2-3 মিনিট পর ঠিক রিডিংটা দেয়, তাছাড়া ঠিক রিডিং দেয় না। লাইক আমার গাড়িতে এখন এতটা তেল নেই। এখন 6:02 বাজে। সেকেন্ড গিয়ার 298 kilometers. তো on this vlog we will cross the first 300 kilometer of this bike. আচ্ছা, তো হ্যান্ডলিংয়ের কথা বলি, লাইক হ্যান্ডেলে অপশনসের কথা বলি। তো এখানে রয়েছে হেডলাইটস, ডিপার, আপার, আর এদিকে রয়েছে পাসে স্টিক করে না, তো ইউ হ্যাভ টু লাইক প্রেস অ্যান্ড হোল্ড ইট। এখানে রয়েছে ইন্ডিকেটার্স, এখানে রয়েছে হর্ন, এখানে ইগনিশনের বাটন রয়েছে, এখানে হ্যাজার্ড রয়েছে, ইনবিল্ট হ্যাজার্ড রয়েছে। আর মিরার্স খুব সুন্দর। আমি অ্যাবাউট 70 স্পিডে চালিয়েছি গাড়িটা এখন পর্যন্ত, বাট মিরারে কোনো ভাইব্রেশন নেই। ওভারঅল গাড়িতে কোনো ভাইব্রেশন নেই। যারা রয়্যাল এনফিল্ডের ক্লাসিক চালিয়েছে তাদের জন্যে এটা রয়্যাল এনফিল্ডের পুরোপুরি নতুন একটা এক্সপিরিয়েন্স দেবে, কারণ উইদাউট ভাইব্রেশন, কোনো ভাইব্রেশন নেই গাড়িটায়। গাড়িটার সিটিং পশ্চার খুব সুন্দর অ্যান্ড লো। এর 3টে সিট পাওয়া যায়। তো দিস ইজ দ্য নর্মাল সিট, এরপর একটা লোয়ার রাইডার সিট পাওয়া যায় যেটা আরও নিচু, আর একটা ট্রাভেলিং সিট পাওয়া যায়, টুরিং সিট আই গেস। তাছাড়া এটা 350cc ইঞ্জিন। অল দ্য স্পেক্স আর অ্যাভেলেবল অন দ্য স্ক্রিন অ্যাজ ইউ গাইজ ক্যান সি। আমি খুব বেশি স্পেক্স মনে রাখি না, আমি খুব বেশি স্পেক্স নিয়ে চর্চা করি না, তো সেই জন্য আমি স্পেক্স মনে রাখিনি। তাছাড়া অ্যাজ ইউ গাইজ ক্যান সি, দিস ইজ দ্য হোল লুক অফ দ্য বাইক। আর বাইকটা জাস্ট অসাধারণ লাগছে এই ভিউটার সাথে। লেট মি ক্লিক সাম ফটোজ অ্যাকচুয়ালি। Let me quickly grab a snap for the story. Oh bhai sahab, আলাদাই জিন্দেগি কে মজে। ও বাই দ্য ওয়ে, আমি রিসেন্টলি বাইক নেওয়ার পর আমাকে র্যাপকার্ট থেকে একটা অসাধারণ স্কিন পাঠিয়েছে। দিস ইজ দ্য স্কিন, মেড লাইক এ গান, গোজ লাইক এ বুলেট। এই স্কিনটা পাঠিয়েছে র্যাপকার্ট থেকে। থ্যাংক ইউ সো মাচ র্যাপকার্ট। ওকে, নাও কাম টু দ্য বাইক এগেইন। তো এই হলো বাইক সম্পর্কে আমার যা যা বলার ছিল অ্যান্ড মাই ফার্স্ট ইমপ্রেশন। ইফ ইউ গাইজ ওয়ান্ট আ proper review of this bike, please let me know in the comment section down below. I will make a proper video, a review video. For now on, let's ride it again. আর বাইকটা খুব মারাত্মক ব্যালেন্সড, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। লাইক বাইকটা এতটা ভারী বাইক, বাট স্টিল ট্রাফিকে বা এমনি ক্রুজ করার সময় কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি। বাইকটা খুব মারাত্মক ওয়েল ব্যালেন্সড, তো এটাকে ম্যানুভার করার জন্য কোনো এক্সট্রা এফোর্ট দিতে হয় না। লাইক ইট জাস্ট সিম্পলি গ্লাইডস থ্রু দ্য ট্রাফিক অন দ্য রোড। আমি আগের দিনের ভিডিওটায় খেয়াল করছিলাম যে গোপ্রোর ভিউটা হালকা একা ছিল। আই হ্যাভ ট্রাইড টু ফিক্স দ্যাট ইন টুডেজ ভিডিও। লেটস সি কেমন হয়েছে, সেটা তো বাড়ি গিয়েই দেখা যাবে। আর একটা খুব ভালো টপিক যেটা ভিডিও শেষ করার আগে মনে পড়লো, এই ভিডিওতে আমি অবশ্যই এটা ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে অনেকেই আমাকে স্টোরি, মানে আমার স্টোরি দেখে আমার ভিউয়ার্স, ফলোয়ার্স, ফ্রেন্ডস যাই বলো না কেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে গাড়ি ডেলিভারি নেওয়ার কোনো ব্লগ নেই কেন, বা গাড়ি নেওয়ার কোনো ভিডিও নেই কেন, চ্যানেলে কোনো পোস্ট হলো না বা পোস্ট করলাম না। তো সেটার উত্তরটা আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি দিতে চাইছি না। ওকে, উই হ্যাভ ক্রস দ্য 300 কিলোমিটার্স। যাই হোক, যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেটা বলি। তো আমি খারাপ জিনিস স্প্রেড করতে বা হেট্রেড স্প্রেড করতে একদমই পছন্দ করি না। আই অলওয়েজ ট্রাই টু স্প্রেড দ্য পজিটিভ ভাইব, বাট এই জিনিসটা জানানো দরকার, সেই জন্যই বলছি। তো আমরা যেদিন বাইক নিতে যাই, বাইকটা ডেলিভারি যেদিন আমরা নিতে যাই, আগের দিন থেকে সব কিছু বলা ছিল অ্যাবাউট এভরিথিং। তো বাইকটা নিতে গিয়ে আমাদের এক্সপিরিয়েন্স খুবই বাজে। এই বাইকটা নিয়ে আমার কৃষ্ণনগর রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ হরেবল।
আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমি আমার প্রথম বাইক কিনছি, সেটার একটা ব্লগ আমি অবশ্যই করতাম। বাট সকাল থেকে ব্লগ করেছি, গাড়িটা নিতে গিয়ে এক্সপিরিয়েন্স এতটাই খারাপ যে আমি জাস্ট পুরোটা ডিসম্যান্ডেল করে দিলাম। কারণ সেখানে গিয়ে ব্লগ করার কোনো রকম ইচ্ছে বা পরিস্থিতি ছিলই না। আর সকালের ব্লগটা আমি পোস্ট করেই বা কী করবো, কারণ সকালের ব্লগটা পোস্ট করলেও সেটা ইনকমপ্লিট থেকে যাবে। তো আমি সেজন্য কিচ্ছু পোস্ট করি। আমি কোনো রকম মানে লাইক হেট্রেডও স্প্রেড করতে চাই না। আমার জাস্ট এটা জানানো দরকার ছিল যে আমি কেন আমার বাইক ডেলিভারির ব্লগটা করলাম না, এত স্পেশাল একটা ব্লগ আমি কেন মিস করলাম, সেটা আমার জানানো দরকার ছিল। তো সেটাই জানালাম। এই হচ্ছে বিষয়। So this is all about today's video. আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আমি আরও মোটো ব্লগস আনার চেষ্টা করছি, ইন জেনারেল আরও ব্লগস আনার চেষ্টা করছি। তো তার জন্য তোমাদের সাপোর্ট চাই। তোমরা সাপোর্ট দেখাও, আমি আরও নতুন ব্লগ করার চেষ্টা করব। আর সাথেই বাইকটা নিয়ে কোনো কিছু জানার থাকলে বা কোনো রিকোয়েস্ট বা কোনো সাজেশন বা কোনো কমেন্ট, যে কোনো কিছু থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর বাইকটার একটা প্রপার রিভিউ ভিডিও তোমরা যদি চাও তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। আমি অবশ্যই চেষ্টা করব তার একটা রিভিউ ভিডিও বানানোর। আর for now, this is all about today's video. See you guys in the next one. Till then, stay creative and keep riding. তো আমার সাথে আজকে রয়েছে দেবাশিস আর মানুষ গাড়িটা চালাচ্ছে, আর দেবাশিস চেষ্টা করবে কিছু ভিডিও তোলার। সে হাই মানুষ, সে হাই। এই তো চলো।